Hey guys, big update. Finally TCS TPS এর মেইনস এর রেজাল্টটা বেরিয়ে গেল আর যারা যারা সিলেক্ট হয়েছে তাদেরকে ভেরি ভেরি কংগ্রাচুলেশন। আর আমি দেখলাম 130 জন গট সিলেক্টেড, সো 130 সিলেক্টেড। আর তোমাদের শুরু হবে বেসিক্যালি ইন্টারভিউ 12 অগস্ট থেকে। দিন বেশি নেই তো আছে তোমার কাছে 1 মাস, দেন 17-18 দিনের মতো আছে। দিন বেশি নেই, এখন মানে একদম ফুল অন প্রিপারেশনে চলে যেতে হবে রিগার্ডিং দিস ইন্টারভিউ। মক ইন্টারভিউ দেওয়া খুব মানে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এখন মক ইন্টারভিউ দেওয়া, তুমি অন্য যেভাবে খুশি প্রিপেয়ার করে ফেলো, মক ইন্টারভিউ না দিলে বড় মুশকিল হয়ে যাবে। এনিওয়েজ, রেজাল্টের যে লিঙ্কটা আছে সেটা নিচে থাকবে। তুমি যদি ক্লিয়ার করে থাকো দেন জাস্ট কমেন্ট বিলো কি ইয়েস আই হ্যাভ ক্লিয়ার্ড, অ্যান্ড আই উইশ কি ইউ আর অলরেডি প্রিপেয়ার্ড অ্যান্ড আরও এই এক মাসের মধ্যে আরও ভালোভাবে 1-1.5 মাসের মধ্যে ভালোভাবে প্রিপেয়ার করে নেবে আর কি। যদি কোনো সাজেশন লাগে দেন রাইট ইট ইন দ্য কমেন্টস বিলো। আমার ছোট্ট স্যাটিসফ্যাকশন কোন জিনিসটাতে, যে যখন এই এক্সামের TCS TPS মেইনসের যখন মেইনস এক্সামটা চলে তখন 2টো ব্যাচ চালিয়েছিলাম রিগার্ডিং আনসার রাইটিং। সেখানের মধ্যে মোটামুটি 12 জনের মতো 12 জনের মতো স্টুডেন্ট ছিল। টোটাল 12 জনের মধ্যে এখনও অবধি আমার কাছে নিউজ আছে যে 4 জন ক্লিয়ার করেছে। দ্যাটস রিয়েলি আই ফিল ভেরি প্রাউড ফর অল অফ দেম যারা ক্লিয়ার করেছে। 4 জন ক্লিয়ার করা আউট অফ দিস 12, দ্যাটস রিয়েলি মানে আমার জন্য বোনাস অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম কি আমার উপর ট্রাস্ট করে। আর আমি যতটুকু পেরেছি ওদেরকে হেল্প করতে পেরেছি, দ্যাট ইজ হোয়াট আই এম গ্রেটফুল অ্যাবাউট। তার জন্যই এই মেন্টরিং সেশন করানো অ্যান্ড চ্যানেল চালানো, যেটা বলতে পারো আর কি। তো ওইসব জিনিস জানানোর জন্য ছিল। তো ঝটপট দেখে নাও, অনেকেই হয়তো জানোও না যে রেজাল্ট বেরিয়েছে, তো এখনই বেরিয়েছে, ঝটপট যাও দেখে ফেলো তোমার নাম আছে কি না অ্যান্ড স্টার্ট প্রিপেয়ারিং ফর ইন্টারভিউ। অবভিয়াসলি এই জিনিসটা মাথায় রেখো, তোমাদের যা নলেজ চেক করার জিনিসটা ছিল না, এই যদি বলো ফ্যাকচুয়াল নলেজ চেক করা, সেটা প্রিলিমসের মধ্যে হয়ে গেছে। কোনো একটা টপিককে অ্যানালাইজ করে সেটাকে প্রেজেন্ট করা কিভাবে করতে হয় সেটা মেইনসের মধ্যে হয়ে গেছে। এখন যে জিনিসটা হবে ইন্টারভিউর মধ্যে, ইট উইল বি মোর অ্যাবাউট হাউ ইউ ফেস দ্য সিচুয়েশন, হাউ ইউ আর এবল টু প্রেজেন্ট ইউর সেলফ ভার্বালি। রিটেন না, কোনো কিছু না, নলেজ চেক করারও জিনিস না। নলেজ মানে কম বেশি চেক করতে পারে, বাট এখন মোর অ্যাবাউট সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করা। 4-5 জন লোক থাকবে তোমার সামনে, তোমাকে কোয়েশ্চেন করবে, হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট সিচুয়েশন। সেই জিনিসটা হচ্ছে এখন ইন্টারভিউর মেইন এজেন্ডা। তো মক ইন্টারভিউ না দিলে বড় মুশকিল হয়ে যাবে। তো মক ইন্টারভিউ দাও যেখানেই পারো, ট্রাই টু ডু সাম মক ইন্টারভিউ, দ্যাটস ইট। আর বাকি তো মেন্টরিং সেশন তো চলছেই, অ্যাবাউট দিস ফুল সিলেবাস কভার করার তো মেন্টরিং সেশন চলছে। সেটা জয়েন করতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওটার মধ্যে মেসেজ করে দাও। চলো, ইয়েস, আরেকটা জিনিস, এটা না বললেই হয় না, যাদের ক্লিয়ার হয়নি তাদের উদ্দেশ্যে বলছি, খারাপ লাগবে, 100 বার খারাপ লাগবে, খারাপ না লাগার কোনো কিছু না, কারণ ইউ হ্যাভ ডেডিকেটেড সো মাচ অফ ইউর টাইম, তোমার কেরিয়ার তোমার যখন গড়ার সেই সময় তুমি বসে ইউ হ্যাভ স্টাডিড অল দিস থিংস। তারপর ক্লিয়ার হয়নি, ইট ডাজন্ট মিন কি তোমার মধ্যে ল্যাকিং, সেই জিনিসটা ভেবো না। জাস্ট দ্যাট ইটস এ কম্পিটিশন। আর এটা পুরো গেমটাই হচ্ছে এলিমিনেশনের, ইটস নট এ সিলেকশন কা গেম, ঠিক আছে? সিলেকশনের গেম কোনোভাবেও না এটা পুরোটাই এলিমিনেশন। প্রত্যেকটা স্টেজে ইট ইজ অ্যাবাউট এলিমিনেশন। জাস্ট দ্যাট আরেকটা ক্যান্ডিডেটের তোমার থেকে একটু বেশি বেটার ওর অ্যাটেম্পটা ছিল, তার জন্য ওর ক্লিয়ার হয়ে গেছে। ইট ডাজ নট ইন এনি ওয়ে শোকেস কি তোমার ক্যাপাবিলিটি এই পজিশনের জন্য নেই বা তোমার এলিজিবিলিটি এটার জন্য নেই, কোনোভাবেই এইসব জিনিস এটা পোর্ট্রে করে না। তো এটা নিয়ে মন খারাপ আজকে হবে, কালকে হবে, 1 সপ্তাহ ধরে হবে, বাট সেই মন খারাপের সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসো। টেক ইউর টাইম। আমি বলছি না আজকে তুমি হা করে খুশি হয়ে বসে থাকো, নো, টেক ইউর টাইম। ইউ লুক ব্যাক অ্যান্ড সি কোথায় ভুল হয়েছিল, অ্যান্ড দেন এগেইন তোমার কাছে যদি
সময় থাকে, ইফ ইউ আর রেডি টু অ্যাগেন গিভ অ্যানাদার অ্যাটেম্প্ট, তো ফির এটা যেহেতু বেরিয়ে গেছে অগাস্টের 12 তারিখ থেকে তোমার ইন্টারভিউ চালু, তো ফির समझ लो कि অগাস্ট সেপ্টেম্বর, তোমার সেপ্টেম্বর কি অক্টোবরের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। তো সেটা যদি দিয়ে দেয় তাহলে নিউ কি বলে নিউ নোটিফিকেশন আসারও সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তো নিউ নোটিফিকেশন আসার যখন সম্ভাবনা বেড়ে যাচ্ছে, দেন ইট ইজ দ্য রাইট টাইম ফর ইউ টু অ্যাগেইন স্টার্ট প্রিপেয়ারিং। এখন যদি তুমি ইফ ইউ লুজ ফোকাস অ্যান্ড ইউ ডোন্ট বেসিক্যালি তুমি যদি আবার প্রিপারেশন শুরু না করো, তাহলে যেই ল্যাকিউনাগুলো আছে, যেই জিনিসের মধ্যে তুমি ল্যাগিং, সেগুলো কভার করা উড বি ভেরি ডিফিকাল্ট। তো রাইট নাও আই উড সে কি মন খারাপ লাগুক, একলা বসে চিন্তা করো, বন্ধুদের সাথে কথা বলো, বাট ডোন্ট টেক মোর দেন 3-4 days, তার বেশি। ইট ইজ জাস্ট অ্যানাদার এক্সাম, আরও প্রচুর এক্সাম আছে, বাট ইফ ইউ আর ফোকাসিং অন TCS TPS এক্সাম, তাহলে দেরি করে লাভ নেই। 3-4 দিন সময় নিয়ে নাও, তারপরে এগেইন স্টার্ট প্রিপেয়ারিং ফর ইউর নেক্সট এক্সাম। সো এটাই ছিল আমার সাইড থেকে, দ্যাটস ইট। আর যদি কোর্স জয়েন করতে হয় দেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিচে, জয়েন করে ফেলো। চলো বাই, থ্যাংক ইউ।